বিপ্লব ২০২৪-২৫ অর্থ বছরের যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে সেটি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে ডেকে নিতে চাই সহকর্মী বেলায়েত হোসাইনকে। বেলায়েত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব, পাশাপাশি এই যে ২০২৪-এর অর্থ বিল পাশ সেই প্রসঙ্গেও কথা বলবো। শুরুতেই জানতে চাই, ২০২৪-২৫ অর্থ বছরের যে বাজেট নিয়ে সংসদে কথা হয়েছে সেখানে কোন সংসদ সদস্য কি বলেছেন? আপনি জানেন যে এই মাসের শুরুতেই বাজেট প্রস্তাবনা উপস্থাপন করার পর পুরো মাস জুড়েই কিন্তু বাজেট নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে, নানা ধরনের বিশ্লেষণ হয়েছে, সংসদ সদস্যরা কথা বলেছেন। আজকে মূলত বাজেটের সমাপনী আলোচনা ছিল, আগামীকালকে বাজেট পাশ হবে জাতীয় সংসদে। আজকে সমাপনী আলোচনায় মোটা দাগে তিনজন কথা বলেছে। আমরা যদি বলি সেটি হচ্ছে, প্রথমেই সংসদের বিরোধী দলীয় নেতা কথা বলেছেন, তারপরে সংসদ নেতা অর্থাৎ সরকার প্রধান কথা বলেছেন, তারপরেই অর্থমন্ত্রী কথা বলেছেন। আমি যদি একটু শুরুতে জানিয়ে রাখি যে প্রথমেই বিরোধী দলীয় নেতা এম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি আসলে কি বলেছেন। তিনি বলতে চাচ্ছেন যে আসলে করোনার সময় থেকেও এখন অর্থনীতি খুব খারাপ সময় যাচ্ছে অর্থনীতির, এবং তিনি বলছেন যে সরকার আসলে উভয় সংকটে আছে। সেই উভয় সংকটটাকে তিনি এভাবে বুঝিয়েছেন যে বাজেট দিয়ে, যে বাজেটের একদিকে করের চাপে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, অন্যদিকে বাজেটের ঘাটতি মেটানোর জন্য যে অতিমাত্রায় ব্যাংক ঋণের উপর নির্ভরশীলতা, সেটা শ্রমবাজারকে সংকুচিত করে দিচ্ছে। সব মিলিয়ে সরকার আসলে উভয় সংকটে আছে, তিনি এটা বলেছেন। এবং তিনি বলেছেন যে নিম্নমুখী রিজার্ভ, আমাদের যে রিজার্ভ যে কোনো সময় আমাদের আসলে বিপর্যয় ডেকে আনবে, তিনি এই শঙ্কা প্রকাশ করেছেন। তিনি কালো টাকা সাদা করার প্রসঙ্গটি নিয়ে তিনি সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে যেখানে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর ধরা হচ্ছে 30%, সেখানে 15% কর, এটি অযৌক্তিক যে অপ্রদর্শিত অর্থকে বৈধ করার, সেটি তিনি প্রস্তাব দিয়েছেন। প্রয়োজনে যেহেতু ব্যক্তি পর্যায়ে যারা বৈধ আয় করবেন তাদের 30%, সেক্ষেত্রে অপ্রদর্শিত অর্থকে তিনি 50% পর্যন্ত রাখার প্রস্তাবনা দিয়েছেন। এরপরে প্রধানমন্ত্রী কথা বলেছেন, অর্থমন্ত্রী কথা বলেছেন। প্রধানমন্ত্রী কি বলেছেন তা কিছুক্ষণ আগে আমরা সেটি দেখিয়েছি, এবং অর্থমন্ত্রী যেটি আশা প্রকাশ করেছেন যে আগামী অর্থ বছরের মধ্যেই 6.5% নেমে আসবে মূল্যস্ফীতি। বেলায় জানতে চাই যে আজকে সমাপনী অধিবেশন, অর্থ বিল 2024 আজকের অধিবেশন থেকে পাশ হওয়ার কথা রয়েছে, পাশ হবে যেটি। জানতে চাই যে 2023-24 অর্থ বছর এবং 24-25 অর্থ বছরের মধ্যে কি পার্থক্য রয়েছে, কি পরিবর্তন আসতে পারে অর্থ বিল 2024-এ? খুব বড় কোনো পরিবর্তন আসছে না বিপ্লব। একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী তিনি জাতীয় সংসদে অর্থ বিল 2024 উপস্থাপন করেছেন, এবং এই উপস্থাপনের পর যারা সংসদে প্রস্তাব এনেছেন তাদের আলোচনা চলছিল, এবং কিছুক্ষণ এখন আসলে সংসদে বিরতি চলছে, মাগরিবের নামাজের বিরতি চলছে। এই বিরতির পরে কিন্তু আবার অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হলেই কিন্তু এই প্রস্তাবটি পাশ হয়ে যাবে আজকেই অর্থ বিল। আমরা সাধারণত যেটি দেখি যে রেওয়াজ হচ্ছে বাজেট প্রস্তাবনা পাশ হওয়ার একদিন আগে অর্থ বিল পাশ হয়ে যায়, যেটি আয়কর আইনের সঙ্গে যুক্ত হয়। একটু যদি আমি বলতে চাই যে আসলে এই অর্থ বিলে কি থাকছে, আমি যদি আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আসলে এখানে যেটি বলছিলাম যে বড় কোনো সংশোধনী আসলে থাকছে না। এখানে প্রথমে যে প্রসঙ্গটি আমি বলেছিলাম যে কালো টাকা সাদা করার যে সুযোগ, সেটি 15% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বৈধ হবে, এটিই থাকছে। যদিও এই পুরো মাস জুড়ে এটা নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছে, নানা ধরনের আলোচনা হয়েছে, কিন্তু এটির কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু একটি বিষয়ে অর্থমন্ত্রী এই বাজেট প্রস্তাবনায় তিনি বলেছেন যে এমপিরা যে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ পায়, সেটি যেন এই সুযোগটি তিনি বাতিল করার প্রস্তাবনা করেছেন। কিন্তু এই বিষয়ে নানা আলোচনার পরে প্রথমে এই বিষয়টি বলেছেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা বাজেটোত্তর সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন এই বিষয়টি যেহেতু আইনগতভাবেই সংসদ সদস্যরা সুযোগটি পেয়ে আসছেন, সুতরাং আইন পরিবর্তন না করলে এটি পরিবর্তনের কোনো সুযোগ নাই। তার কথা ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এমপিদের যে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা সেটি বাতিল হচ্ছে না, সেটি এমপিরা শুল্কমুক্তভাবেই গাড়ি আমদানি করতে পারছে। পাশাপাশি বিত্তবানদের গাড়িতে কর ছাড়ের একটা সুবিধা থাকছে। শেয়ার বাজার থেকে বছরে 50 লাখ টাকার বেশি আয় করলে বর্ধিত আয়ের উপর 50% কর দিতে হবে, সেটিও এখানে থাকছে অর্থ বিল 2024-এ। অর্থনৈতিক অঞ্চলগুলোতে স্থাপিত শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানির শুল্ক 0% রাখা হচ্ছে। এটি 1% কর করা হয়েছিল। আজকে প্রধানমন্ত্রীও কিন্তু এই 1% প্রত্যাহার করে 0-এ নামিয়ে আনার তিনি প্রস্তাবনা দিয়েছেন, এবং আমরা যতটুকু জানি যে সেটি রাখা হবে, 0% করই কিন্তু আরোপ করা হচ্ছে। আর সর্বশেষ যে বিষয়টা আমি বলবো যে এখানে কর অবকাশ সুবিধা বহাল থাকছে, এবং কিছুক্ষণের মধ্যেই অর্থ বিল 2024 জাতীয় সংসদে পাশ করা হবে। বিপ্লব, আমরা দেখছিলাম সহকর্মী বেলায়েত হোসাইন ২০২৪-২৫ অর্থ বছরের যে বাজেট এবং সেই সাথে যে অর্থ বিল পাশের প্রসঙ্গে কথা বলছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে বেলায়েত হোসাইন।